আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আওয়ামী লীগ এখন বিপদে আছে। এই বিপদ কি বাড়ছে নাকি কমছে? আওয়ামী লীগের মূল সমস্যা কোথায়? 5 আগস্ট শেখ হাসিনা ভারত চলে যাবার পর নূতন এক ইতিহাস তৈরি হয়েছে। সেই ইতিহাস হলো যে এর আগে কোন সরকার, বিশেষ করে বিএনপি বলেন, জামাত বলেন, কেউ কিন্তু দেশ থেকে হারিয়ে যায়, পালিয়ে যায়। কিন্তু শেখ হাসিনা পালিয়ে গেছেন। যদিও শেখ হাসিনা বলছেন তিনি আরো মৃত্যু চাননি বলে ক্ষমতা ছেড়ে চলে গেছেন। কিন্তু এই যে লক্ষ লক্ষ নেতাকর্মী, তারা বিপদে আছেন, মামলা হামলা সবকিছু সহ্য করছেন। তারা অভিযোগ আছে টাকাওয়ালা নেতারা বিদেশে বসে পিকনিক করছেন, তারা ত্যাগী কর্মীদের কোনো খোঁজ খবরই নেন না। এখন শেখ হাসিনা ভারতে বসে বিভিন্ন ফোনে বিভিন্ন নির্দেশ দিচ্ছেন, বিভিন্ন মিটিংয়ে যোগদান করছেন, রাজনৈতিক বিভিন্ন তৎপরতা চালাচ্ছেন। কিন্তু প্রশ্ন উঠেছে, এইসব কর্মসূচির দিয়ে বিভিন্ন ধরনের কথা বলে আত্মগোপনে থাকা কর্মীদের সুবিধা তৈরি হচ্ছে নাকি তারা বিপদে পড়ছেন? এখন আপনি যদি ভারতে বসে 0 পয়েন্টে সমাবেশের ডাক দেন, 0 পয়েন্টে গিয়ে কেউ মার খায়, তাহলে তাকে ফেরানোর, তাকে রক্ষা করার জন্য আপনার কি ব্যাকআপ আছে? এখন যারা দেখা যায় অতীতে যারা মার খেয়েছে তারা কেউ মন্ত্রী হতে পারে নাই, কেউ এমপি হতে পারে নাই। মন্ত্রী এমপি কারা হয়েছে? কালো টাকার মালিকেরা, চাঁদাবাজ পরিবারের লোকেরা। কর্মীরা শুধু প্রতিহত করবে, মার খাবে, আর গদির সময় গদি পাবে অন্যরা। তো এখন আপনারা বললেন যে সবাই নামেন, প্রতিহত করেন, কিন্তু নিজেরা আবার প্রতিহত করতে আসছেন না। তো এটা কেমন পলিটিক্স? যদি অন্যের রক্তের উপর আপনি মসনদে বসার শখ থাকে, অন্যের ত্যাগের উপর আপনি বাটার ঘি মাখন খাবেন, তাহলে সেটা স্বার্থন্বেষী পলিটিক্স। এটা শুধু আওয়ামী লীগ নয়, অনেক বড় দল যাদের অতীত ইতিহাসে সেটাই লেখা আছে। আজকে লক্ষ লক্ষ ত্যাগী কর্মীরা আজ আত্মগোপনে আছেন, ভয়ে আছেন, শঙ্কায় আছেন। তাদের ভবিষ্যৎ হারিয়ে যাচ্ছে, তারা ভবিষ্যতে কোনো স্বপ্নও দেখতে পারছেন না। কিন্তু যারা এতদিন শাসন করেছেন, যারা শেখ হাসিনার কাছের লোক ছিলেন, এই বিপদের সময় কোথায় বদি, কোথায় শামীম ওসমান, কোথায় ওবায়দুল কাদের, কোথায় হাসান মাহমুদ? অথচ একজন মেয়ে হয়েও নারায়ণগঞ্জের মেয়র আইবি সাহস করে তিনি কিন্তু দাঁড়িয়ে আছেন, পালিয়ে যান। কেন পালাননি তিনি? কারণ তার নৈতিকতার জোর আছে। নৈতিকতা অনেক ইম্পর্টেন্ট। আওয়ামী লীগের তথা অনেক দলের মূল সমস্যা হচ্ছে নৈতিকতার সমস্যা। কোনো মানুষের যদি নৈতিকতা না থাকে, সে ভালো কোনটা খারাপ কোনটা এটা বুঝতে না পারে, অথবা বুঝেও ভালোটা না করে খারাপটা করে, তাহলে সে কোনোদিনই রাজনীতি করতে পারবে। আমরা যদি ইসলাম ধর্মের দিকে দেখি, নবী রাসূলদের কিতাব দেওয়ার আগে তাদের কিন্তু নৈতিকতার শিক্ষা দেওয়া হয়েছে, সত্য বলার শিক্ষা দেওয়া হয়েছে, ন্যায় বিচার ন্যায়পরায়ণতার শিক্ষা ছাড়া নবী হতে পারবেন না, আদর্শ মানুষ হতে পারবেন না। এখন একজন ওসি, তাকে আপনি যতই ট্রেনিং দিয়ে দেন না কেন, সে যত ভালোই কথা বলুক না কেন, একদম 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে কপালে কালো করে ফেলছে, কিন্তু ঘুষকে হত্যাকারীকে ছেড়ে দিল, সে যতই ইবাদত করুক, সে তার মধ্যে ন্যায়পরায়ণতা নাই, ন্যায়হীনতার কারণে তার সেই ইবাদত ডুবে যেতে পারে। এখন আওয়ামী লীগের সবচেয়ে ব্যর্থতা হচ্ছে এই ন্যায়পরায়ণতার অভাব।
কারণ আমরা যতই অপকর্ম দেখেছি সবগুলো এই ন্যায় পরায়ণহীন মানুষের কর্মকাণ্ড, এবং এরা হাতে গোনা। কিন্তু চাপে আছে অসাধারণ মানুষ যারা এগুলোর সাথে ইনভলভ না। এটা ছাড়াও বর্তমানে যে অবস্থা, তাতে দেখা যায় দলের আত্মশুদ্ধি, আত্মসমালোচনা করতেও দল রাজি নয়। দল অনেকটা যা করেছিস ঠিক করেছি এইভাবেই চলছে, যার ফলে অন্ধকার গভীর থেকে আরো গভীরতর হচ্ছে। এখন যারা পালিয়ে গেছেন, যাদের পকেট ভর্তি টাকা আছে, সম্পদ আছে, এমনকি বিদেশে বসে এখনো কোম্পানির টাকা ভোগ করছেন, তাদের তো কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যায় পড়েছে ত্যাগী, সৎ, আদর্শবান নেতা কর্মীরা, যারা মালপানি কামাননি, যারা শুধু জিন্দাবাদ মুর্দাবাদ নেতার অর্ডারে হুমকি দিয়ে পড়েছেন, জীবনকে বাজি ধরেছেন। বিপদে আছেন তারাই, এবং এই বিপদ কাটার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। যাই হোক, সবাই ভালো থাকবেন। ন্যায়পরায়ণতার শিক্ষা নিয়ে যে পার্টি করেন আপনি, কোনো সমস্যা নেই, কিন্তু এটা হলো বেসিক মানুষের। আপনি যে ধর্মই করেন, প্রত্যেক ধর্মেই কিন্তু বেসিক হচ্ছে ন্যায়পরায়ণতা, সত্য বলা, শিক্ষা, ন্যায় বিচারের শিক্ষা। এগুলো যদি না থাকে, আপনি যত ভালোই দল করেন না কেন, আপনি কিচ্ছু করতে পারবেন না সমাজের জন্য, আপনার পরিবারের জন্য, মানুষের জন্য। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ।